আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বেলালকে কাবার ছাদে উঠাইছিলেন? ভাই, মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলছিলেন কাবার ছাদে উঠে আজান দিতে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ছাদে উঠে আজান দিছিলেন। প্রশ্ন হইল, এত জায়গা থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে কাবার ছাদে উঠাইলেন কেন? যেখানে কুরাইশরা কাবা ঘর পরিষ্কার করার সময় ঝাড়ু পর্যন্ত স্পর্শ করতো না, কাবার অসম্মান হবে মনে কইরা তারা দাড়ি দিয়ে কাবা পরিষ্কার করতো, সেখানে আল্লাহ রাসূল কিনা বেলালকে কাবার ছাদে উঠে আজান দিতে বললেন। প্রথমত, আজান দেওয়াই যদি উদ্দেশ্য হইতো তাইলে অন্য কোনো উঁচু জায়গাতেও তো আজান দেওয়া যাইতো, কাবার ছাদে কেন? দ্বিতীয়ত, কাবার ছাদেই যদি উঠাইবেন তাহলে অন্য কোনো সাহাবীকেও তো বলতে পারতেন। এক সময়ের কৃতদাস বেলালকেই কেন বললেন? আসল কথা হলো, এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাসূল কুরাইশদেরকে মানবাধিকারের একটা শিক্ষা দিতে চাইছিলেন। কুরাইশরা সবচেয়ে বেশি সম্মান করতো কাবা ঘরকে, সেই কাবা ঘরের উপরে বেলালকে উঠাইয়া আল্লাহ রাসূল তাদেরকে বুঝাইলেন যে তোমরা যে কাবাকে এত সম্মান করো, সেই কাবার চাইতেও একজন সত্যনিষ্ঠ মানুষের মর্যাদা অনেক বেশি, যদিও সেই মানুষটা নিগ্রহ হয় বা কৃতদাস হয়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাসূল ইসলামের সাম্য ও মানবাধিকারের চেতনাকে সবার মনে মগজে গেঁথে দেওয়ার চেষ্টা করছিলেন, যাতে তার হাতে গড়া এই উম্মাহ কখনোই কোনো মানুষকে ছোট কইরা বা তুচ্ছ কইরা না দেখে। তারা যেন সর্বদা মনে রাখে আল্লাহর কাছে একজন সত্যনিষ্ঠ নিগ্রহ বা কৃতদাসের মর্যাদাও কিন্তু কাবার ঊর্ধ্বে।